এক ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে ছুটে আসছে। না, কোনো সাইফাই সিনেমার দৃশ্য নয়, এক অতি ভয়ঙ্কর বাস্তবতা। মুহূর্তেই সাইরেনের বিকট আওয়াজ, ছোটাছুটি, বিভীষিকাময় একটা সকাল। এক সপ্তাহে এ নিয়ে 6 বারের মতো এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলো নেতানিয়াহুর দেশ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে পার্স টুডে জানিয়েছে, মঙ্গলবার সকালে ইয়েমেনের ফিলিস্তিন 2 নামে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় বেন গুরিয়ন বিমানবন্দরে। একই দিন দ্বিতীয় ক্ষেপণাস্ত্র অভিযান চালানো হয় তেল আবিবের 2টি গুরুত্বপূর্ণ স্থানে। ওই দিনই সন্ধ্যায় ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে গাজায় গণহত্যার প্রতিবাদ, আল আকসা মসজিদে আক্রমণ ও অবমাননার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট 2টি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানটিতে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন 2 ব্যবহৃত হয়েছে। তেল আবিবের পূর্ব অংশে চালানো দ্বিতীয় অভিযানটিতে ব্যবহৃত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার। এছাড়া গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলের একটি গোপন সামরিক আস্তানা সফলভাবে হামলা করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। তাদের দাবি, বিস্ফোরণে ঘাঁটিতে থাকা বেশিরভাগ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইরান সমর্থিত এই গোষ্ঠী প্রায় প্রতিদিনই ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। গত 16 মে ইসরায়েলের শেষ হামলার পর ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী অন্তত 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে। সর্বশেষ হামলাটি হয়েছে মঙ্গলবার সকালে। হামলার বিষয়টি স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলা ছিল আমাদের স্পষ্ট বার্তা এবং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত নীতিরই ধারাবাহিকতা। যে কেউ ইসরায়েলের দিকে আগুন ছুড়বে তাকে চড়া মূল্য দিতে হবে। ইয়েমেনের বন্দরগুলোতে আরও তীব্র হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি। তার ভাষ্যমতে, সানার বিমানবন্দর বারবার ধ্বংস করা হবে। হুথিদের ও তাদের মদতদাতাদের ব্যবহার করা অন্যান্য কৌশলগত অবকাঠামো ধ্বংস হবে। অন্যদিকে ইয়েমেনের সঙ্গে সংঘাতে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে যাওয়ায় ওমানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র। গত 6 মে থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ায় ইয়েমেনি বাহিনীর সঙ্গে এখন একাই লড়তে হচ্ছে ইসরায়েলকে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে এই হামলা, তাদের সাফ কথা। ঘটনাটা এমন দাঁড়িয়েছে, সকাল কিংবা রাত কোনো বিষয় না, ইসরায়েলের সাধারণ মানুষকে রীতিমতো তটস্থ থাকতে হচ্ছে। সাইরেন বাজলেই ছুটতে হবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে।